যদি আপনার কাছে বাইবেল রয়েছে আপনি পড়তে পারেন আদি পুস্তক 24 অধ্যায় যদি পেয়ে থাকি পড়ি 51 থেকে 67, 51 থেকে 67। ওই দেখুন রিবিকা আপনার সম্মুখে আছে, উহাকে লইয়া প্রস্থান করুন। এ আপনার কর্তার পুত্রের ভার্যা হোক, যেমন সদাপ্রভু বলিয়াছেন। তাহাদের কথা শুনিবা মাত্র অব্রাহামের দাস সদাপ্রভুর উদ্দেশ্যে ভূমিতে প্রণিপাত করিলেন। পরে সেই দাস রৌপ্যের ও সুবর্ণের আভরণ ও বস্ত্র বাহির করিয়া রিবিকাকে দিলেন, এবং তাহার ভাতাকে ও মাতাকে বহুমূল্য দ্রব্য দিলেন। আর তিনি ও তাহার সঙ্গীগণ ভোজন পান করিয়া তথায় রাত্রিবাস করিলেন। পরে তাহারা প্রাতকালে উঠিলে তিনি কহিলেন, আমার কর্তার নিকটে যাইতে আমাকে বিদায় করুন। তাহাতে রিবিকার ভ্রাতা ও মাতা কহিলেন, কন্যাটি আমাদের নিকটে কিছুদিন থাকুক, ন্যূনকল্পে 10 দিন থাকুক, পরে যাইবে। কিন্তু তিনি তাহাদিগকে কহিলেন, আমাকে বিলম্ব করাইবেন না, কেননা সদাপ্রভু আমার যাত্রা সফল করিলেন। আমাকে বিদায় করুন, আমি নিজ কর্তার নিকটে যাই। তাহাতে তাহারা কহিলেন, আমরা কন্যাকে ডাকিয়া তাহাকে সাক্ষাতে জিজ্ঞাসা করি। পরে তাহাকে রিবিকাকে ডাকিয়া কহিলেন, তুমি কি এই ব্যক্তির সহিত যাইবে? তিনি কহিলেন, যাইব। তখন তাহারা আপনাদের ভগ্নী রিবিকাকে ও তাহার ধাত্রীকে এবং অব্রাহামের দাসকে ও তাহার লোকদিগকে বিদায় করিলেন। আর রিবিকাকে আশীর্বাদ করিয়া কহিলেন, তুমি আমাদের ভগ্নী সহস্র সহস্র অযুতের জননী হও, তোমার বংশ আপন শত্রুগণের পুরোদার অধিকার করুক। পরে রিবিকা ও তাহার দাসীগণ উঠিলেন এবং ওষ্টে চড়িয়া সেই মনুষ্যের পশ্চাৎ পশ্চাৎ গমন করিলেন। এইরূপে সেই দাস রিবিকাকে লইয়া প্রস্থান করিলেন। আর ইসাহাক বেরলয় রইয় নামক স্থানে গিয়া ফিরিয়া আসিয়াছিলেন, কেননা তিনি দক্ষিণ দেশে বাস করিতেছিলেন। ইসাহাক সন্ধ্যাকালে ধ্যান করিতে ক্ষেত্রে গিয়াছিলেন। পরে চক্ষু তুলিয়া চাহিলেন, আর দেখো ওষ্ঠ আসিতেছে। আর রেবিকা চক্ষু তুলিয়া যখন ইসাহাককে দেখিলেন, তখন ওষ্ঠ হইতে নামিয়া সেই দাসকে জিজ্ঞাসা করিলেন, আমাদের সঙ্গে সাক্ষাৎ করিতে ক্ষেতের মধ্যে দিয়ে আসিতেছেন ওই পুরুষকে? দাস কহিলেন, উনি আমার কর্তা। তখন রিবিকা আবরগ লইয়া আপনাকে আচ্ছাদন করিলেন। পরে সেই দাস ইসাহাককে আপনার কৃত সমস্ত কর্মের বিবরণ কহিলেন। তখন ইসাহাক রিবিকাকে গ্রহণ করিয়া সারা মাতার তাম্বুতে লইয়া গিয়া তাহাকে বিবাহ করিলেন এবং তাহাকে প্রেম করিলেন। তাহাতে ইসাহাক মাতৃবিয়োগের শোক হইতে সান্ত্বনা পাইলেন। ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুক। যদি এরা ঈশ্বরের সঙ্গে চলা হচ্ছে বিশ্বাসের একটা কার্য, ঈশ্বরের সাথে চলা আসলে বিশ্বাসের কার্য। যদি এর আগের চ্যাপ্টার অর্থাৎ আমরা 24 অধ্যায় পাঠ করেছি, যদি আপনি 23 অধ্যায় দেখেন, যে 23 অধ্যায়ে সেই সময় সারা মারা গেছেন। ঠিক 23 অধ্যায়ে সারা মারা গেছেন। আর যখন সে মারা যায়, সারার বয়স হয়েছিল 127 বছর। সারা আর অব্রাহাম তাদের সুন্দর জীবন কাটিয়েছেন। তাদের বিবাহিত জীবন ছিল সুন্দর, অসাধারণ। অব্রাহাম আর সারার বিবাহিত জীবন ছিল প্রায় 70 বছর। 70 বছর তারা একত্রে কাটিয়েছে। এরপর সারা মৃত্যুর পর অব্রাহাম কাঁদলেন এবং বিলাপ করলেন। বাইবেল বলে অব্রাহাম কাঁদলেন এবং বিলাপ করলেন। আর যখন তার বিলাপ সমাপ্ত হলো, অব্রাহাম উঠে দাঁড়ালেন। আমাদের অনেক সময় বিলাপ আমাদের জীবনে প্রয়োজন। কান্নার একটা টাইম রয়েছে, বাট কন্টিনিউ কান্না ঠিক নয়। কান্নার একটা নির্দিষ্ট টাইম রয়েছে, বাট কন্টিনিউ কান্না ঠিক নয়। বিলাপের একটা সময় রয়েছে। আমাদের প্রিয়জন যখন আমাদের থেকে চলে যায়, আমাদের প্রিয় মানুষ যখন আমাদেরকে ত্যাগ করে, আমাদের একটা বিয়োগের সময় রয়েছে, একটা কান্নার সময় রয়েছে, তাকে মনে করার একটা সময় রয়েছে। বাট এটা যেন কন্টিনিউ না হয়, কন্টিনিউ যেন বিলাপ না করি। আমরা অনেকে ক্রমাগত বিলাপ করে যাই, ক্রন্দন করে যাই, কিন্তু মনে রাখবেন এমন বিষয় নিয়ে কাঁদবেন না, সময় নষ্ট করবেন না যেখানে কোনো আশা নেই। এমন বিষয় নিয়ে কাঁদবেন না, সময় নষ্ট করবেন না যেখানে কোনো আশা নেই। অব্রাহাম জানেন যে সারা আর ফিরবে না। অব্রাহাম জানে সারা আর ফিরবে না, তাই নির্দিষ্ট সময় কেঁদেছেন, তারপর তিনি উঠে গেছেন। আমাদেরকেও
এমন বিষয় রয়েছে যেটাতে আমাদের আশা নেই, বাট আমরা চাইছি আর কাঁদছি, তাহলে আজই এখনই উঠে দাঁড়ান, বেরিয়ে আসুন, ওখান থেকে বের হন, উঠে দাঁড়ান, নতুনভাবে তৈরি হন। দাউদ তার সন্তান অসুস্থ, দাউদ ক্রন্দন করছে, উপবাস করছে, প্রার্থনা করছে, বাট যখনই দাস এসে বললেন আপনার সন্তান মারা গেছে, দাউদ ধুলো ঝাড়লেন, উঠলেন, খাবার খেলেন, প্রার্থনা থামালেন। ঈশ্বরের সন্তানেরা ততক্ষণ কাঁদুন যতক্ষণ আশা আছে। যখন আশা নেই তখন সময় নষ্ট করবেন না, উঠে দাঁড়ান, অন্য বিষয়ে মনোনিবেশ করুন। হালেলুয়া। কারণ দাউদ জানে এখানে আর কোনো আশা নেই, আমাদের উঠে দাঁড়াতে হবে, কারণ এখানে কোনো আশা নেই। মনে রাখবেন, যারা মারা যায় তাদের জন্য বেশি দিন কান্নার প্রয়োজন নেই। আমি জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা, কষ্ট লাগতে পারে, বাট যারা মারা যায় তাদের জন্য বেশি দিন কান্নার প্রয়োজন নেই, কারণ তাদের সাথে আমাদের আবার দেখা হবে। ঈশ্বরের সন্তানরা, তাই জন্য যারা মারা যায় আমরা তাদের জন্য কাঁদি না, আমরা কাঁদি অবশ্যই একটা নির্দিষ্ট টাইম, বাট বেশি দিন কাঁদি না, কারণ আমরা জানি বিশ্বাসে যদিও মরে উঠিবে সে আবার। হালেলুয়া। আর দেখা হবে, দেখা হবে, দেখা হবে। আব্রাহাম উঠে দাঁড়ালেন, তিনি জানেন এবার কিছু দিনের পর তার ডাক আসবে। আব্রাহাম এই জন্য উঠে দাঁড়ালেন, কারণ আব্রাহাম কিছুক্ষণ কাঁদলেন, তারপর উঠে দাঁড়ালেন, আর আব্রাহামও জানে সারা যেখানে গেছে কিছুদিন পর আমারও ডাক আসবে। আব্রাহাম উঠে দাঁড়ালেন, আব্রাহাম জানেন এবার যখন আমার ডাক আসবে তার আগে, কামান পাশে, তার আগে কিছু দায়িত্ব আমাকে পালন করে যেতে হবে। তাই আব্রাহাম কান্না থেকে উঠলেন কিছু দায়িত্ব পালন করার জন্য। ঈশ্বরের সন্তানেরা আমাদের একটা বিষয় নিয়ে পড়ে থাকলে হবে না। ঈশ্বর বলছে ওঠো, বিলাপ শেষ করো, এবার নতুন কিছু দায়িত্ব পূর্ণ করো। হালেলুয়া। ঈশ্বরের নতুন দায়িত্ব, তিনি উঠে দাঁড়ালেন। তাই সে যাওয়ার আগে চাইলেন, আব্রাহাম জানে আমি চলে যাব, কিন্তু তিনি চাইলেন আমার যাওয়ার আগে ইসাহাকের জন্য একটা সুন্দর পাত্রী দেখে যাই এবং তার বিবাহ দিয়ে যাই। তাই আব্রাহাম যখন ভাবলেন, তখন আব্রাহাম তিনি তার চাকরকে, তার ভৃত্যকে পাঠালেন তার আত্মীয়দের বাড়িতে, যে আমার আত্মীয়রা ওখানে থাকে, তুমি যাও এবং ইসাহাকের জন্য পছন্দ করে একটা স্ত্রী নিয়ে এসো, একটা মেয়ে নিয়ে এসো। ঈশ্বরের সন্তানরা, ইসাহাক দেখেনি, রেবেকা দেখেনি, আমি রেবেকা বলছি, ইংলিশে রেবেকা, বাংলাতে রিবিকা, দেখেনি। তাই জন্য অনেক সময় রেবেকা হয়ে যাবে, অনেক সময় রিবিকা হয়ে যাবে, বাট এক ব্যক্তি। ওকে ওকে। ইসাহাক মেনে নিয়েছে বাবা যে মেয়েটাকে এনে দেবে আমি বিয়ে করব, মানে অ্যারেঞ্জ ম্যারেজ। আজকে 90% বন্ধ হয়ে গেছে দেখাশোনা করে বিবাহ করা। আমরা ভুলতে বসে 90% জানি না 98% হয়ে গেছে কিনা, বাট আমরা দেখাশোনা করা ভুলে গেছি। বর্তমান প্রজন্ম পড়াশোনা করছে, কাউকে নিয়ে এসে বলে আমি একে পছন্দ করেছি, বিয়ে করব। বাট যদি আপনি বিশ্বাসী হন বলুন সরি বস। ঈশ্বরের সন্তান, যদি সে বিশ্বাসী নয় তাহলে সে তার জন্য নয়, ভুল পছন্দ। আর যদি বিশ্বাসী ওকে, বাট যদি বিশ্বাসী নয় ভুল পছন্দ। আজকের মধুর লাগবে, আজকের ভালো লাগবে, আজকের সুন্দর লাগবে, দিন কাউন্ট করতে শুরু করুন, দিন কাউন্ট করতে শুরু করুন। কেন এটা আমার কথা না, বাইবেল বলে বিশ্বাসী আর অবিশ্বাসীর মিলন নেই। হয় সে বিশ্বাসী হবে, নয় সে অবিশ্বাসী হবে। আপনি কাউন্ট করতে থাকুন, একদিন না একদিন, একদিন না একদিন বুঝতে পারবেন বিশ্বাসী বিশ্বাসী, অবিশ্বাসী অবিশ্বাসী। তাই জন্য খুব ইম্পর্টেন্ট, চাকর তার মিশন কাজে গেলেন এবং সে খুঁজে পেল একজন নারীকে যার নাম রেবেকা বা রিবিকা। চাকর চলে গেছে, ভৃত্য চলে গেছে তার মিশন কাজে, আর যাওয়ার পর বিভিন্ন কথোপকথনের মধ্যে দিয়ে রেবেকাকে একটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তিনি বিভিন্ন কথোপকথনের মধ্যে দিয়ে রেবেকাকে একটা প্রশ্ন করেছিলেন, যে প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ আজ আমাদের জন্য। আমাদের উত্তর কি হবে এই প্রশ্নের উপর নির্ভর করছে। আমার আপনার জীবন পাল্টাবে না পাল্টাবে না এই প্রশ্নের উত্তরের উপর নির্ভর করছে। আর আজকের আমার প্রচারের টাইটেল এই প্রশ্নের উত্তর। ঈশ্বরের সন্তানেরা, তারা চাইছিল
তাদের পরিবার যখন রেবেকাকে সে পছন্দ করেছে, বলছে আমি আমার রেবেকাকে নিয়ে যাই, তার পরিবার চাইছিল কিছুদিন রেবেকা তাদের সঙ্গে থাকুক, বলছে মিনিমাম অন্তত 10 দিন থাকুক। বাট তারা বললো, ভৃত্য বলল না, আমাদেরকে ফিরতে হবে খুব তাড়াতাড়ি। তখন তারা বলল ওকে, আমরা কথা দিচ্ছি আমার বোনকে বিবাহ দেব, বাট একটা জিনিস করি, আমার বোনকেও জিজ্ঞাসা করি। কেমন পাশে বোনকে জিজ্ঞাসা করি। ঈশ্বরের সন্তানরা, আপনার জীবন সঙ্গী নির্বাচন, আপনার জীবন যাত্রা নির্বাচন, আপনার জীবন সমস্ত কিছু নির্বাচন কেউ করে দেবে শুধু তাই নয়, আপনার সিদ্ধান্ত খুব ইম্পর্টেন্ট। আপনার সিদ্ধান্ত খুব ইম্পর্টেন্ট। তাই তারা বলল, পছন্দ করেছে পরিবার, তারপরেও বলছে আমার বোনকে নিয়ে আসি, জিজ্ঞাসা করি। আর তারা চাইছিল যে বিয়ে হয়ে যাক, কিন্তু তার আগে তারা চেয়েছে যাতে তার বোনের উত্তর। কিন্তু চাকরটি যখন তাড়াতাড়ি করলো, তারা বলে বোনকে একটা প্রশ্ন আমরা নিয়ে আসি। আর যে প্রশ্ন করা হয়েছিল রেবেকাকে, আজ আমাদেরকেও সেই প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর প্রশ্নটা হচ্ছে এটাই, তুমি কি রেবেকাকে বলছে, তুমি কি এই মানুষটির সাথে যাবে? তুমি কি আমাদের ছেড়ে এনার সাথে যাবে? রেবেকার উত্তর, আজকের আমার আপনার উত্তর কি? রেবেকার উত্তর খুব ইম্পর্টেন্ট। আজকের আমার প্রচারের যে টাইটেল, রিবিকা উত্তর দিলেন, আমি যাব। কামান পাশে বলে আমি যাব। আজকের আমার প্রচারের টাইটেল, আমি যাব, আমি যাইব, আমি যাইব। কামান, আমি যাইব। এর উত্তর তার পুরো জীবনকে পাল্টে দিল। আজ প্রশ্ন আপনার কাছে, ঈশ্বরের সন্তানরা, আজকের প্রশ্ন সম্পর্কর কাছে, আজকের প্রশ্ন আপনার কাছে। আজকের যিশু যদি বলে আমার সাথে কে যাবে, আপনি কি বলছেন আমি যাব? ঈশ্বরের সন্তানরা, আজকের প্রশ্ন আপনার কাছে, আজ প্রশ্ন আপনার কাছে, আপনি কি আজ যাবেন সেই মানুষটির সাথে যার নাম ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট? হালেলুয়া। আজ আপনার জীবনে হ্যাঁ অথবা না উত্তরের উপর আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আজকের আপনার এই একটা মাত্র উত্তর আপনার লাইফকে নরক থেকে স্বর্গে নিয়ে যেতে পারে, আবার নরকেও নিয়ে যেতে পারে। নাম্বার 1 উত্তর। আজকের আপনি কি উত্তর দিচ্ছেন? আজকে রেবেকা বলছে আমি যাব। আজকের আমার প্রচারের টাইটেল, আমি যাব। হালেলুয়া। পাশে আমি যাই না, আপনি কি দেবেন? যদি আপনি মনে করেন আমি যাব, তাহলে পাশে জনকে বলতে পারেন আমি যাব, আমি যাব। আজকের সম্পর্ক প্রশ্ন আপনাদের কাছে, ভিডিওতে যারা দেখছেন, আজকের প্রশ্ন আপনাদের কাছে, আপনি কি যাবেন এই ব্যক্তি যিনি প্রভু যিশু স্বয়ং? হালেলুয়া। আপনি কি যাবেন প্রভু যিশুর সাথে? আমান। আজকের আমি বলেছি আমার প্রচার আজ রূপকের মতো, তাই আজকের আমি রূপক হিসাবে ব্যবহার করতে চাই। অব্রাহাম এখানে ঈশ্বরের ছবি। কেমন? অব্রাহাম এখানে ঈশ্বরের ছবি, ভৃত্য অর্থাৎ চাকর এখানে পবিত্র আত্মার ছবি, রেবেকা আসলে মণ্ডলী বা চার্চ বা সম্পর্কের ছবি, আর ইসাহাক খ্রিস্টের ছবিকে দেখায়। পিতা ঈশ্বর অব্রাহাম পাঠিয়েছেন পবিত্র আত্মা ভৃত্যকে, যাতে ভার্যা গ্রহণ করে, মণ্ডলীকে গ্রহণ করে। কার জন্য? ইম্মানুয়েল, যিশু খ্রিস্টের জন্য। হালেলুয়া, হালেলুয়া। অনেকে এখানে গন্ডগোল করে, অনেকে এখানে একটু ভ্রান্ত প্রচার করে, অনেকে এখানে বলে যিশু ভার্যা বলতে যিশুর বউ আছে, ভার্যা মানে তো বউ। হ্যালো মণ্ডলী, শুনে নিন, ভার্যা মানে বউ নয়। তিনি বলছেন আমি আমার মণ্ডলীকে আমার সাথে নিয়ে যাব। এখানে ভার্যা মানে মণ্ডলী, চার্চ, সম্পর্ক। ঈশ্বরের সন্তান, আজ প্রত্যেকের কাছে প্রশ্ন, ঈশ্বরের সন্তানেরা যখন পবিত্র আত্মা আপনার সাথে কথা বলছে, আপনি কি যাবেন তার সাথে, পবিত্র আত্মার সাথে? যখন পবিত্র আত্মা আপনার হৃদয়ে কাজ করে, আপনাকে আহ্বান করে খ্রিস্টের পিছনে চলার জন্য, তখন আপনার উত্তর কি হয়? হ্যাঁ নাকি না? হ্যাঁ নাকি না? আপনি একটি কদম জগতে আর একটা কদম মণ্ডলীতে রাখলে হবে না।
হয় আপনি পুরোপুরি ভিতরে, নয় আপনি পুরোপুরি বাইরে। কামন, হয় আপনি ইয়েস, নয় আপনি নো। হয় আপনি যিশুর পিছনে সব ছেড়ে যাবেন, আর নয় আপনি ওখানেই বাতাসা সন্দেশ দেবেন। আজকের সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। হয় আপনি যিশুর পিছনে, নয় আপনি অন্য কারোর পিছনে। সিদ্ধান্ত আজকের আপনার, হ্যাঁ নাকি না, হ্যাঁ নাকি না, হ্যাঁ নাকি না। পরিত্রাণ আসলে একটা গোড়া বিষয়, পরিত্রাণ একটা দৃঢ় বিষয়। পরিত্রাণ মানে এই নয় চলবে চলবে, এদিকেও চলবে ওদিকে, নো 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 নো। পরিত্রাণ এরম নয়, পরিত্রাণ একটা গোড়া বিষয়। পরিত্রাণ মানে আমার হ্যাঁ হ্যাঁ হোক, আমার না না হোক, হয় আমি যিশুতে, নয় আমি জগতের। সিদ্ধান্ত একটা, হয় হ্যাঁ নয় না। ঈশ্বরের সন্তান, পরিত্রাণ একটা গোড়া বিষয়। আজ আমি রেবেকার চরিত্র থেকে কিছু বিষয় তুলে ধরতে চাই। নাম্বার 1, ইসাহাকের নামও জানে না রেবেকা। কেমন? রেবেকা তার পিছনে যেতে রাজি হয়েছে যার নামও সে জানে না। ঈশ্বরের সন্তানরা, খুব কঠিন সিদ্ধান্ত ঈশ্বরের সন্তান। আজকের আমাদের জীবনে এরকম ঘটে। রেবেকা ইসাহাককে চেনে না, জানে না, তার নামও শোনেনি, বাট রেবেকা বলছে আমি যাব, আমি যাব। কেমন পাশে বলে আমি যাব। রেবেকা বিবাহ করতে যাচ্ছে এমন মানুষকে যার নাম সে জানে না। রেবেকা রাস্তায় তার হবু বরের সঙ্গে সাক্ষাৎ করেছে, সে আগে থেকে জানে না কে তার বর হতে চলেছে, জানে না। রেবেকা তার সম্বন্ধে শোনেও নি। এই নয় তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, যে গল্প শুনে ভালো, নো 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 নো, তার সম্বন্ধে শোনেও নি, চোখে দেখেনি, শোনেনি। সে বিবাহ করতে যাচ্ছে যাকে কখনো দেখেনি। হতে পারে আজ আপনার কাছে প্রভু যিশু অজানা প্রথমবার আপনি এসছেন। হতে পারে কেউ আপনাকে যিশুর কথা বলেছে, আজকের প্রথম এসছেন, আপনি তাকে এখনো জানেন না বা চেনেন না। বাট আজকের আপনার একটা সিদ্ধান্ত, একটা উত্তর আপনার আগামী দিনের লাইফ চেঞ্জ করে দিতে পারে। ঈশ্বরের সন্তান আজকে চেঞ্জ করে দিতে পারে। হয়তো আপনি ভিডিওতে দেখছেন, আপনি বাড়ি বসে, এর আগে যিশুর কথা জানেন না, বাট আজকের আপনার একটা হ্যাঁ আপনার সারা লাইফকে পরিবর্তন করে দিতে পারে। যিশুর সম্বন্ধে আগে কখনো শোনেননি, বা শুনেছেন লিটল বিট, বাট জানেন না ভালোভাবে। সবচেয়ে উত্তম হলো তাকে জানার। আর সেটা জানতে গেলে রেবেকার মতো বিশ্বাস দরকার, না দেখেও বলা আমি তোমার পিছনে চলবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বিশ্বাস হলো এমন যে তাকে ঠিকমতো চিনি না, তবুও আমি তার পিছনে এগোচ্ছি। দ্যাট ইজ কল বিশ্বাস। হালেলুয়া। তারা চলেছিল, যদি আপনি ভালো করে শোনেন, এই ভৃত্য রেবেকার বাড়ি থেকে ইসাহাকের বাড়ি 500 মাইলের যাত্রাপথ। 500 মাইল, 500 মাইলের যাত্রাপথে রেবেকার কাছে সুযোগ ছিল যিশু কেমন তা জানার। লম্বা যাত্রা, লম্বা বিষয়। শিষ্য হওয়ার বিষয়টা একদিনের নয়। কেমন পাশে বলে একদিনের নয়। একটা মজবুত খ্রিস্ট বিশ্বাসী 2 মাসে হয় না, 1 বছরে হয় না, 2 বছরে হয় না, তার জন্য সময় লাগে। কেমন পাশে বলে সময় লাগে, সময় লাগে, সময় লাগে। যিশুতেও আপনাকে যিশুকে জানতে সময় লাগবে। সময় দিন, ম্যাচিওর হবেন। হালেলুয়া, হালেলুয়া। লম্বা সময়ের পর একটি ভালো উত্তম সানডে স্কুল টিচার তৈরি হয়। লম্বা সময়ের পর একজন চার্চের এল্ডার তৈরি হয়। লম্বা সময়ের পর একজন ওয়ার্শিপ লিডার তৈরি হয়। লম্বা সময়ের পর একজন মিডিয়া টিম তৈরি হয়। লম্বা সময় হট করে হবে না, গেলাম আর আমাকে দায়িত্ব দেবে, নো 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 নো। লম্বা সময়, পাশে লম্বা সময়, লম্বা সময়। 5000 মাইল, 5000 মাইল। একজন উত্তম প্রচারক হতে গেলে লম্বা সময় লাগে। এটি 1 রাতের বিষয় নয়। কামান পাশে বলে 1 রাতের বিষয় না। আর যদি কেউ ছটপট করে তাড়াতাড়ি করতে চায়, তাহলে প্রবলেম আছে,
প্রবলেম আছে। কেমন পাশে করে হঠাৎ হয় না, সময় লাগে। হঠাৎ হয় না, সময় লাগে। পিতরের এক প্রচারে 3,500 লোক, 3,000 লোক, পিতরের এক প্রচারে প্রায় 3,000 লোক জলদীক্ষা নিয়েছে। বাট এটা এক রাতে হয়নি। এর জন্য পিতরকে 3.5 বছর যিশুর পিছনে 5.5 মাইল হাঁটতে হয়েছে, 5,000 মাইল হাঁটতে হয়েছে, সময় দিতে হয়েছে। হালেলুয়া, হালেলুয়া। সময় লাগে বড় হতে। কেমন পাশে সময় লাগে, লম্বা সময়, লম্বা সময়। যদি হঠাৎ কিছু হয়েছে তাহলে সমস্যা আছে। রাতারাতি কোনো কিছু ভালো না। দেখলাম আর চোখ ঘোরাতে পারছি না, পছন্দ হয়ে গেছে। মা ওকেই চাই, বাবা ওকেই চায়। পরের দিন বিয়ে বাড়ি থেকে এসে আর খাচ্ছে না। কেন না, ওই এক দেখাই হয়ে গেছে। হঠাৎ মাত্র জিনিস ডেঞ্জার, সময় লাগে। ঈশ্বরের সন্তান, মণ্ডলী ফেঁপে যাওয়া, ফুলে যাওয়া আর বৃদ্ধি পাওয়া দুটো আলাদা বিষয়। মণ্ডলী ফেঁপে যাওয়া আর বৃদ্ধি পাওয়া দুটো আলাদা বিষয়। দেখে মনে হয় মণ্ডলী বেড়েছে, আসলে মণ্ডলী বাড়েনি, ওটা ফেঁপেছে। আর যখন হাত মারবেন ওরকম ঢক ঢক করে আওয়াজ হবে, কারণ ওটা ফেঁপেছে, ওটা অরিজিনাল নয়। বৃদ্ধি আর ফুলে যাওয়া দুটো আলাদা, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। হতে পারে আপনি একটু মোটা হয়ে গেছেন, বৃদ্ধি হয়নি, মোটা হয়েছেন, ফুলে গেছেন। আর এই ফোলার জন্য এক্সারসাইজ দরকার, আর তাতে কিছু ঘাম বেরোনোর দরকার। কেমন পাশে ঘাম বেরোনোর দরকার। যারা মণ্ডলীতে এসে ফুলিয়ে দেয়, কিন্তু মণ্ডলীর জন্য যেগুলো ভালো নয় সেগুলো ঘামের জন্য বেরিয়ে যাওয়া ভালো। তারা বেরোলে মণ্ডলীর বৃদ্ধি আটকাবে না, তারা বেরোলে মণ্ডলী আরো সতেজ হবে। ফুলে যাওয়া আর বৃদ্ধি পাওয়া দুটো আলাদা, ঈশ্বরের সন্তানরা। তাই মণ্ডলীতে যুক্ত মানে এই নয় সবাই বৃদ্ধি পাচ্ছে। মণ্ডলীতে যুক্ত মানে কিছু কিছু ফাঁপা ফোলা মোটা রয়েছে, ঈশ্বরের সন্তানরা। তাই জন্য আমি চাই না ফুলে যাওয়া মণ্ডলী, ফেঁপে যাওয়া মণ্ডলী, বাট আমি চাই বৃদ্ধি পাওয়া মণ্ডলী। হালেলুয়া। হতে পারে কিছু মানুষ আছে যারা আপনার খ্রিস্টীয় জীবনে বৃদ্ধি পেতে বাধা দিচ্ছে, তাদেরকে কেটে বাদ দিন, ঘামের মতো ঝরে ফেলে দিন। হালেলুয়া। বলুন বাদ দাও। কেমন পাশে বাদ দাও। বৃদ্ধি অনেক সময় গুটিয়ে নেওয়া, বৃদ্ধি অনেক সময় চুপসে যাওয়া, বাট অ্যাকচুয়ালি এটা স্ট্রং, এটাই ভালো। অনেক সময় শিষ্য তৈরি করতে এরকম সময় লাগে। অব্রাহামকে সমস্ত কিছু ঈশ্বর প্রদান করেছে, সমস্ত কিছু ঈশ্বর তার পুত্র যিশুকে সমর্পণ করেছে। এভরিথিং, বলুন এভরিথিং, এভরিথিং। কেন দাস বলছে আমার প্রভুর কাছে এভরিথিং রয়েছে। চাকর বলছে আমার প্রভু আব্রাহামের কাছে সমস্ত কিছু রয়েছে। একই রকম ভাবে বাইবেল বলে যিশুর নামে সমস্ত কিছু পাওয়া যায়, সমস্ত কিছু পাওয়া যায়। কতজন বলছেন? আর বেরিয়ে যাওয়ার পর জলের বোতল আবার নিয়ে আসবেন। তাহলে যিশুর নামে পাওয়া যায় না জলের বোতলে পাওয়া যায়? তাহলে জলের বোতল আনেন কেন? বাইবেল বলে না জলের বোতল আনতে। কেন? জলের বোতলে মিরাকেল নেই, কাজ হয় যিশু নামে। বাট আমরা তাও জলের বোতল কিনে বেড়াই, জলের বোতল কিনে বেড়াই, মনে করি বোতলে পাওয়ার। যিশু কোন বোতল দিয়েছিল, যিশুর শিষ্যরা কোন বোতল দিয়েছিল, বাইবেল খুলবেন। বাট আমরা বাইবেল কম পড়ি, বাইরের বিজ্ঞাপনটা বেশি দেখি। ফেসবুকে কোন বাবা কি করছে সেটা বড় ভালো। ওই জন্য বাবারাও চালু হয়েছে, বর্তমানের বাবারা এরকম হয়েছে, দাড়ি কেটে দিয়েছে, গেরুয়া খুলে দিয়েছে, সাদা ছেড়ে দিয়েছে, স্মার্ট হয়েছেন। স্মার্ট হওয়ার পর তিনি এবার বলে বেড়াচ্ছেন আমি মাদুলি বেচি না, বাট জল বেচি। আমি নাল সুতো নীল সুতো বেচি না, বাট আমি তেল বেচি।
বাট আমরা প্রার্থনা করে মনে করি ওতে কাজ হবে, এই তেলটা বাবা কোথাও রাখবি না। যেখানে যিশু নাম থাকে তার 12টা বাজিয়ে দিই, দেহটার কোনো ব্যাপার না, কিন্তু তেলটা যেন পবিত্র জায়গায় থাকে। বাইবেল কোথাও বলেনি। ঈশ্বরের সন্তানরা ফুলে ফেপে মনে রাখবেন, যিশুকে স্বয়ং ঈশ্বর বলেন, যিশুকে এভরিথিং দেওয়া হয়েছে, এভরিথিং যিশু নামে। আপনি বুঝতে পেরেছেন? এভরিথিং যিশু নামে। আপনার ক্যান্সারের অ্যান্সার যিশু নামে, আপনার অলৌকিক কাজ যিশু নামে, আপনার সমস্ত রকমের ক্ষমতা যিশু নামে, অন্য কিছুতে নয়। অনলি ওয়ান নেম, নাসরতীয় ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। ঈশ্বরের সন্তান, নাম খুব ইম্পর্টেন্ট। বাইবেল বলে নাম ইম্পর্টেন্ট, তাই বলছে ভিত্ত বলছে আমার প্রভুর কাছে সব আছে। আজকে প্রভু যিশু আপনাকে বলছে, আমার কাছে সমস্ত কর্তৃত্ব রয়েছে। সমস্ত নারীর মধ্যে থেকে রেবেকাকে পছন্দ করলেন, মনোনীত করলেন। ঈশ্বর সমস্ত সৃষ্টির থেকে আপনাকে, আপনি কি শুনছেন? আপনি কি শুনছেন? আপনাকে মনোনীত করেছেন। খামান খামান, মনোনীত করেছেন। আমি ফার্স্ট সার্ভিসে বলেছি, আপনাকে মনোনীত করেছেন, আর আপনি অন্য কারোর পিছনে দৌড়াচ্ছেন। ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন, আর আপনি বাবা ঘুরে বেড়াচ্ছেন। দিলীপ বাবা কোথায়, ওই বাবা কোথায়? আমি ফের বলছি, ঈশ্বরের সন্তান, আমি সর্বদা যেটা সত্য আমি সেটা বলবো। তার জন্য চার্চ খালি হোক, মোটাপন দূর হয়ে যাক, মোটাপন দূর হয়ে যাক, ঘাম ঝরুক, বৃদ্ধি পাক। হালেলুয়া। আমরা বাবা খুঁজি, আমরা মনে করি আমরা মনোনীত নয়, উনি মনোনীত। ওই দাদা, ওই কাকা, ওই মামা, ওই বাবা, ওরা মনোনীত, আমি না। ব্যাস আমরা ছুটছি, আর তারাও বলছে প্রেজ গড। তোমরা যত, আমি ভাবতাম বাঙালি একটু এডুকেটেড পিপল, আগাগোড়া বাঙালি সম্বন্ধে শোনা হয়েছে, বাঙালি একটু পড়াশোনা করে, বাঙালি একটু এখান দিয়ে ভাবে। আজ আমি আমাদের বাংলার অবস্থা দেখছি, বাঙালি বাইবেল পড়ে না, আর তাই যে যা বোঝায় তাতেই লাভ। হ্যালো ঈশ্বরের সন্তানরা, টিভি খুলবেন, এরকম বাবাদের ছড়াছড়ি, যারা 5 মিনিটে আপনাকে বশীকরণও দিয়ে দেবে, 3 মিনিটে আপনাকে ওর সাথে মিলিয়ে দিয়ে ঝগড়া করিয়ে বের করে বান মেরে দেবে। আর এরকম বাবা আজও ফেসবুকে, এরকম খ্রিস্টান বাবা ঘুরে বেড়াচ্ছে, তারাও মানুষের এইভাবে খেলছে। আবার মানুষও খুব চালাক, বলছে ডক্টরের কাছে গেলে ওষুধ কিনবো, পয়সা নেবো, আমি কি ওখানে পয়সা দেবো না? দিন না বাবা, কে বারণ করেছে? যদি আপনি দিতে চান দিন। বাট প্রশ্ন, এই বাবাগুলো করোনার সময় কোথায় গেছিল? আমরা চাই এরকম শুনতে। নিজেদেরকে কিছু কিছু বাইরে এরকম মোটাপান প্রফিট ঘুরে বেড়াচ্ছে, মোটাপান প্রফিট, যাদেরকে বের করতে হবে। আজকের তো দৌড়াচ্ছেন, কালকের উনি যখন চলে যাবেন আপনি কোথায় যাবেন? আপনার বেরিয়াল বোর্ড তখন কোথায় যাবেন? আপনার সমস্ত কিছু কোথায় যাবেন ভেবে নেবেন। ওকে, কারণ এই বাবারা এসছে, এরকম প্রচুর উদাহরণ রয়েছে। বাবাদের একটা করে ঢেউ আসে এক একটা সময়, প্রফিটের ছড়াছড়ি। আর প্রত্যেকটা প্রফিট শুধু আপনাকে প্রলেপ লাগানোর প্রফিট, মানে আপনার ভালো হবে। এ তো বাইবেল বলেছে হবে, যে কেউ বলবে হবে, কেন বাইবেল লেখা আছে আমি তোমার জন্য উত্তম পরিকল্পনা। 2 মাসে হবে, 3 মাসে হবে, 4 মাসে হবে, বাইবেল বলছে হবে। কিন্তু বলতে পারে না যদি প্রফিট হয়, দাঁড়িয়ে থেকে বলুক, যেটা বাইবেলে প্রফিটদের দেখতে পাই। রাজার কাছে গিয়ে বলছে, রাজা তুমি রং করেছো, তুমি ব্যভিচার করেছো, যাক প্রফিট গিয়ে গিয়ে বলুক, প্রধানমন্ত্রী তুমি এটা রং করেছো। ওটা বলবে না, চামড়া চলে যাবে। প্রফিট চামড়ার কথা ভাবে না, প্রফিট ঈশ্বরের কথা ভাবে। বাট আমরা করি এমনকি এরকম, আমরা জানি মোটাপান 25,000 টাকা দিলে তবে আপনার মাথার উপর হাত রাখবে, আর যে দিতে পারবে না তার হাত গেল। আপনি আসলে যিশুতে এসছেন, কিন্তু অরিজিনাল বাবা ভক্তি ছাড়তে পারেননি। যিশুতে আসলে শিক্ষিত হন, বাক্য পড়ুন। দিলীপ জানা কি বলল সেটাও শুনবেন না, যিশু খ্রিস্ট কি বলল সেটা শুনুন। মোটাপন বেরোতে হবে।
আজকের ঈশ্বর আপনাকে মনোনয়ন করেছে। সেদিন যেমন রেবেকাকে মনোনয়ন করেছে, আজকের ঈশ্বর আপনাকে মনোনয়ন করেছে। বলুন, আমাকে করেছে। যখন আপনাকে মনোনয়ন করেছে, আপনি কেন অন্যর কাছে যাবেন? সেদিন যিশু পিতরকে বলেছিল, তোমরা গিয়ে মন্দ আত্মা ছাড়াও। পিতররা যাচ্ছে আর বলছে, হবে? যিশু ছাড়া হবে? যিশু ছাড়া হবে? আর গিয়ে যেই প্রার্থনা করেছে, ছাড়েনি। যিশু রেগে গেছে। যিশু এসে প্রার্থনা করেছে, চলে গেছে। আর যিশু ধমক দিয়ে বলেছে, আর কতদিন আমি তোমাদের সঙ্গে থাকবো? তখন বলছে, কি করে গেল? বলছে, উপবাস প্রার্থনা ছাড়া এটা যায় না, অর্থাৎ বিশ্বাস ছাড়া যায় না। যিশু চান। আর যেই যিশু চলে গেছেন স্বর্গে, পিতর বুঝে গেছে উপায় নেই, যার নিয়ে চলতাম সে তো আর নেই, আর তো কিছু করেন, এবার নিজে কিছু ট্রাই করি। এবার যোহন আর পিতর গিয়ে যে খঞ্জল হচ্ছে তার হাত ধরেছে, বলছে, যিশুর নামে বলছি, যিশুর নামে বলছি। এই পিতর যখন যিশু ছিল পারেনি, আর যখন নিজে গেছে পেরেছে না পারেনি? আজকের আপনি তার মনোনীত লোক, আপনিও পারেন, বাট আপনি আপনাকে বিশ্বাস করেন না তার মনোনীত বলে, তাই জন্য আপনি পারেন না। যেদিন আপনি বিশ্বাস করবেন আপনি পারেন, সেদিন থেকে আপনি মিরাকল দেখাবেন। আসলে আপনি যে মনোনীত, ওটা আপনি কখনো ভাবেন না। আসলে শয়তান এটাই চাই যে তুই ভাববি না, একজন করছে করুক, তুই পিছনে থাক। সেম পাওয়ার, সেম ডিগ্রি, সেম স্কুল, সেম কলেজ, সেম এভরিথিং, তাহলে সে যদি পারে আপনি কেন পারবেন না? বাট আপনি এই জন্য পারেন না কারণ আপনি কখনো আপনার হাতকে ব্যবহার করেননি। করলেও হবে তো হবে তো হবে তো করে ব্যবহার করতে, তাই জন্য হয়নি। ঈশ্বরের সন্তানরা নিজেকে বিশ্বাস করে, কারণ বাইবেল বলে রেবেকাকে মনোনয়ন করলেন ঈশ্বর। সম্পর্ক, চার্চকে ঈশ্বর মনোনয়ন করেছেন। তিনি বলেছেন, চার্চ তোমরা আমার মণ্ডলী গড়বে, পিতর তুমি আমার মণ্ডলী গড়বে। আর এটা সমস্ত সম্পর্কের জন্য দায়িত্ব। আজকের আপনাকে মনোনয়ন করা হয়েছে যাতে আপনাকে নতুন পরিবারে নিয়ে যাওয়া হয়। হালেলুয়া। আজ সম্পর্ক, আপনি তার পরিবারের অংশ। আমি আর আপনি তার পরিবারের এই জন্য নয় আমরা তাকে মনোনয়ন করেছি। নো 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 নো, আমরা তাকে মনোনয়ন করিনি, বাট তিনি আমাদেরকে মনোনয়ন করেছেন। আপনি কি শুনতে পেয়েছেন? আমরা যিশুকে চাইনি, বাট যিশু আমাদেরকে চেয়েছেন। আমরা তাকে মনোনয়ন করিনি, পছন্দ করিনি, বাট তিনি আমাদেরকে পছন্দ করেছেন। হালেলুয়া। তাই জন্য আমরা তার মণ্ডলী। আপনি তাকে পছন্দ করেননি, তিনি আপনাকে পছন্দ করেছেন। হালেলুয়া। জোরে একবার প্রভুর জন্য করতালি দিই। আমার আর আপনার এমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এমন কোনো স্টোরি নেই, এমন কোনো হিস্ট্রি নেই যে তিনি আমাদেরকে পছন্দ করবেন, বাট তিনি এই জন্য করেছেন কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন। হালেলুয়া। এমন কোনো ইতিহাস নেই তিনি মনোনয়ন করবেন, কিন্তু ঈশ্বর শুধুমাত্র সিদ্ধান্ত নিয়েছেন আজ সন্ধ্যায় তিনি আপনাকে ওঠাবেন এবং আজকের তিনি আপনাকে মনোনয়ন দেবেন। হালেলুয়া। আপনার আত্মিক জীবন, আপনার বিশ্বাসী জীবন এতে নির্ভর করে না আপনাকে কেমন দেখতে তার উপর। হতে পারে আপনাকে দেখে আত্মিক মনে হয়, আপনাকে দেখে আত্মিক মনে হয়, কামান, আপনাকে দেখে আত্মিক মনে হয়, বাট বাইবেল বলে সে নরকে যাবে। তুমি সেদিন বলবে তোমার নামে আমি কি ভূত ছাড়াইনি? তুমি সেদিন বলবে তোমার নামে আমি কি সুস্থ করিনি? তোমার নামে এটা কি করিনি? যিশু বলছে, আমি সেদিন বলবো, কে তুমি? আমি তোমাকে ঈশ্বরের সন্তানরা। হতে পারে চার্চে এসে অনেকে লাফায়, বাইবেল সব জানে দেখে মনে হয়, কিন্তু প্রভু প্রভু বলে চিৎকারও করে, কিন্তু তারা যে স্বর্গে যাবে তা নয়। দিলীপ জানা যে স্বর্গে যাবে, ঈশ্বরের সন্তানরা কে স্বর্গে যাবে তার দেখানো দ্বারা নয়, তার ডেলি লাইফ দ্বারা বোঝা যায়। হালেলুয়া। ঈশ্বরের সাথে তার ডেলি লাইফ দ্বারা বোঝা যায়। লোককে না দেখিয়ে জীবন যাপন করুন।
লোককে দেখিয়ে জীবনযাপন করতে হবে না, লোককে না দেখিয়ে জীবনযাপন করুন, যে দেখছে তাকে দেখান। তাই জন্য আমি বলি হাফ প্যান্ট না ফুল প্যান্ট ওটা লোককে দেখানো, মাথায় কাপড় দেব না লোককে দেখানো, জুতো পরে উঠবো কি উঠবো না লোককে দেখানো। মেন ইম্পর্টেন্ট আপনি কেমন ওটা এখান দিয়ে ওনাকে দেখান। ক্যারেক্টার ইম্পর্টেন্ট, ক্যারেক্টার ইম্পর্টেন্ট। হতে পারে আপনি মিথ্যা বলেন, তাহলে এখনো সময়, আজ যিশু আপনার জন্য। হতে পারে আপনি চুরি করেন, তাহলে আজ যিশু আপনার জন্য। হতে পারে আপনি প্রস্টিটিউট, তাহলে যিশু আজ আপনার জন্য। হতে পারে আপনি খুনি, যিশু আজ আপনার জন্য। হতে পারে আপনি নেশাখোর, যিশু আজ আপনার জন্য। হতে পারে আপনি ব্যভিচারী, যিশু আজ আপনার জন্য। কেউ না, শুধু অনলি যিশু আপনার জন্য। হালেলুয়া। মনে রাখবেন, আপনি তাকে মনোনয়ন করেননি, কিন্তু তিনি আপনাকে মনোনয়ন করেছেন। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু তিনি আপনাকে মনোনয়ন করেছেন, এটা পরিষ্কার। রেবেকা ইসাহাক সম্বন্ধে জানে না, ইসাহাককে জানে না, আমাদেরকে যিশুকে জানতে হবে। তারপর সে কি করলেন বলছেন, ওই যে এগিয়ে আসছে উনি কি সেই প্রভু আপনার কর্তা? তখন চাকর বলছে হ্যাঁ উনি। আর যিশু বলেন, আমাকে জানার জন্য আমার জোয়ালি নাও। কি নাও? জোয়ালি। অর্থাৎ যিশুকে জানতে হলে আরাম করতে করতে জানা যায় না। খামা, যিশুকে জানতে গেলে আরাম করতে করতে জানা যায় না। যিশুকে জানা মানে তার জোয়ালি নিজের কাঁধে নেওয়া। জোয়ালি মানে জানেন? ওকে, জোয়ালি মানে কুশ না। আমি জানি তো, কলকাতার লোক, জোয়ালি জানবেন কি করে? আমি গ্রামে, যারা গ্রামের লোক জানে, আমি গ্রামে জন্মেছি। হ্যাঁ, জোয়ালি মানে গরু যখন হাল চষে তার কাঁধে একটা কাঠ দেওয়া থাকে, যে কাঠটাকে চেপে তার গলায় খাঁচ কেটে বসানো থাকে, আর নাঙলের যে ফাইলটা ওর উপর চাপ দিয়ে দিয়ে টানা হয়। মেন হচ্ছে এই কাঁধের এই বিষয়টাকে বলা হয় জোয়ালি। কামান, কি বলে? এই জোয়ালিটা কার উপর ভার পড়ে? ঘাড়ের উপর। এটা প্রেসারের উপর কতটা প্রেসার নিচ্ছে, তার উপরে কতটা মাটি খসছে। জোয়ালি পেইনফুল, জোয়ালি কষ্টদায়ক, জোয়ালি ব্যথাদায়ক। যিশু বলেন, আমাকে জানতে হলে জোয়ালি টানতে হবে। যিশুকে জানা মানে ঘর থেকে বের করে দেবে। যিশুকে জানা মানে খাবার খেতেন 3 বেলা, এখন 1 বেলা জুটবে কি জুটবে না আপনি নিজেও জানেন না। যিশুকে জানা মানে হতে পারে কতদিন না খেয়ে থাকতে হতে পারে। যিশুকে জানা মানে লোক আপনাকে ডেলি ঘরে বসে অপমান করবে। যিশুকে জানা মানে পা তুলে আপনার সাথে ঝগড়া করবে। যিশুকে জানা মানে ডেলি আপনি চোখের জলে কাঁদবেন আর বলবেন, প্রভু আর কতদিন। আর যদি জোয়ালি ধরে রাখেন, বলছে বেশিক্ষণ নয়, ওখানে শক্ত ভূমি দেখছো, ওখানে শক্ত ভূমি দেখছো, জোয়ালিতে টিকে থাকো, ওখানে একদিন সবুজ গাছ দেখবে। হালেলুয়া, হালেলুয়া। জোয়ালি নাও, আমাকে জানো, আমি তোমাকে বিশ্রাম দিব। যিশুকে জানুন। জানা এক রাতে হয় না। কামান, পাশে বলে এক রাতে হয় না। আপনি কখনো সমস্যায় পড়বেন, আপনি কখনো কষ্টে পড়বেন, আপনি কখনো অসুস্থতায় পড়বেন, আপনি কখনো কাঁদবেন তাকে জানতে গিয়ে। আপনি কখনো একা হয়ে যাবেন, তবুও বিশ্বস্ত থাকুন, তাকে জানতে থাকুন। তিনি জানাবেন আসলে তিনি কে। হালেলুয়া। হতে পারে অসুস্থতায় ছটফট করছেন তাকে জানতে গিয়ে, এবার ভাবছেন কাল বাঁচব না, কিন্তু জানুন, তাকে জানা ছাড়বেন না। যত ছটফট করুন তত জানুন, কি জানি আগামীকাল তিনি জানাবেন আসলে তিনি কে। হালেলুয়া। আমি ক্ষুদ্র পরিচর্যা জীবনে দেখেছি, ধার্মিক ব্যক্তি ওঠে না এমন কখনো হয়নি। কামান, ধার্মিক ব্যক্তি পড়ে
বাট সে অবশ্যই ওঠে। হালেলুয়া। কান্না শেষ নয়। কামান পাশে বলে, কান্না শেষ নয়, কান্না শেষ নয়, কান্না শেষ নয়। সকালের আনন্দ আসবে, জানতে থাকুন, জানতে থাকুন। হতে পারে কিছু শত্রু আপনাকে টানছে, আপনাকে নামাতে চাইছে। আজ বলুন, ঈশ্বর আমার আলো, যিশু আমার মুক্তি, আমার পরিত্রাণ। হতে পারে শত্রু আপনাকে শারীরিকভাবে শেষ করে ফেলেছে, কিন্তু আপনি বলছেন আমি মরে যাব, ঈশ্বর আপনাকে তুলবেন, তাকে জানতে থাকুন। হতে পারে কেউ আপনার জন্য ফাঁদ পেতেছে, এই আপনাকে ফেলে দেবে, বাট আপনি তাকে জানা শেষ করবেন না, তিনি আপনাকে ফাঁদের বাইরে থেকে নিয়ে চলে যাবেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে তাকে জানতে থাকুন। ডোন্ট ওয়ারি, তিনি বাঁচাবেন। শুধু আমার আপনার কাজ তাকে জানতে থাকা। যারা আপনার চাকরি কার ছিল, তারা নিজের চাকরি হারাবে, আপনার কিচ্ছু করতে হবে না, শুধু তাকে জানতে থাকুন। হতে পারে যুবক যুবতী পড়ে গেছে পাপে, কিন্তু যদি ঈশ্বরের অপেক্ষা করে, আবার তিনি তাদেরকে খুঁজে উঠাবেন যিশু নামে। শুধু আমার আপনার কাজ তাকে জানতে থাকা। বাইবেল বলে তারা ঈগল পক্ষীর ন্যায় আবার যৌবন পাবে। তারা দৌড়িলে ক্লান্ত হবে না, হাঁটলে শ্রান্ত হবে না, শুধু কাজ তাকে জানতে থাকা। জানুন, যিশুকে জানুন, জল তেল পাস্টারকে নয়। যিশুকে জানুন, জল তেল পাস্টার রেভারেন্ড ডক্টরকে নয়, যিশুকে জানুন। আমার আপনার কাজ যিশুকে জানা। ঈশ্বরের সন্তানরা আমরা কম জানি, তাই আমরা এগুলোতে ছুটে যাই। বাট আপনি বেশি করে জানুন। কিছু বিষয় ঢাকা হয়েছে, কেমন পাশে কিছু বিষয় ঢাকা হয়েছে। ঈশ্বর কিছু বিষয় স্পষ্ট করেছেন, আর কিছু বিষয় অস্পষ্ট করেছেন। তার যাত্রা অস্পষ্ট ছিল, কেমন পাশে অস্পষ্ট ছিল। কেন? রেবেকা জানে না সে কোথায় যাচ্ছে, সে জানে না, এটা তার কাছে ধোঁয়াশা, সম্পূর্ণ অস্পষ্ট। সামটাইম আমাদের লাইফের জার্নি অস্পষ্ট, আমরা জানি না কোথায় যাচ্ছি। ঈশ্বরের সন্তানরা, আমরা জানি না কোথায় যাচ্ছি। বাট রেবেকা কৌতূহল বশত জিজ্ঞেস করেনি, আচ্ছা দাদা বলো তো কোথায় যাচ্ছি। যা আমরা করি, আমাদের ভবিষ্যৎ জানার খুব ইচ্ছা, আমাদের ভবিষ্যৎ জানার খুব ইচ্ছা। বাইবেল বলছে তোমাকে যতটুকু প্রয়োজন ততটুকু জানানো হলো, যতটা প্রয়োজন নয় ততটা জানা হয়নি। তবুও গিয়ে বলবো, বলুন তো কাল আমার কি আছে, খুব জানতে চাই। পরশুদিন আমার কি আছে বলুন না, আচ্ছা দেখুন, আমরা খুব জানতে চাই। রেবেকা জানতে চাই, রেবেকা জানে আমার জার্নি কি, এটা ইম্পর্টেন্ট নয়, আমি কাকে দেখে যাচ্ছি ওটা ইম্পর্টেন্ট। হালেলুয়া। আপনি যদি ঈশ্বরের কাজের জন্য ক্ষুধার্ত, সুসমাচারকে আরো আগিয়ে নিয়ে যেতে, তাহলে অবশ্যই আপনি আপনার উপহার দ্বারা, আপনি আপনার অর্থ দ্বারা, আপনি আপনার বীজ দ্বারা আমাদের এই পরিচর্যাকে, ঈশ্বরের জন্য এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন। তাই যদি আপনি আমাদেরকে উপহার পাঠাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এইচডিএফসি যে কিউআর কোড আছে, ওখানে আপনি স্ক্যান করুন এবং আপনি আপনার বীজ ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের সুসমাচার সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি অবশ্যই দিতে পারেন। এখনই আপনি আমাদের স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করুন এবং আপনার উপহার, আপনার ধন্যবাদের উপহার, আপনার বিশ্বস্ততার উপহার আপনি আমাদের কাছে পাঠাতে পারেন এই কিউআর কোড স্ক্যানের মধ্যে দিয়ে। গুগল পে, ফোনপে, পেটিএমের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার উপহার ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার হবে। সম্পর্ক যে পরিচর্যা করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিষয়ের আবশ্যকতা রয়েছে, যদি আপনি মনে করছেন দেবেন তাহলে দিতে পারেন। ঈশ্বর অবশ্যই আপনার অর্থনৈতিক ব্লেসিংয়ে ভরিয়ে দেবেন। রেবেকা সূচনা জানে, কোথায় যাবে জানে, বাট মাঝখানটা জানে না। রেবেকা শুরুটা করেছে বাড়ি থেকে, ওটা জানে, যাবে অব্রাহামের ঘরে, তার আত্মীয় সেটা জানে, বাট মাঝখানটা জানে না।
মাঝখানে কি আছে জানে না, যেখান থেকে শুরু করেছে আর গন্তব্যের মাঝে বিপদ ভরা। কামান পাশে বল, বিপদ ভরা। স্বর্গ আর আমার আপনার সালভেশন এর মাঝখানে বিপদে ভরা। কামান বল, বিপদে ভরা, বিপদে ভরা। জন্ম আর মৃত্যুর মাঝখানটা ভয়ঙ্কর। কামান পাশে বল, ভয়ঙ্কর, ভয়ঙ্কর। জন্ম জানি, মৃত্যু হবে জানি, বাট মাঝখানটা ভয়ঙ্কর। কি আছে মাঝে আমি আপনি জানি না। আপনি জানেন কোথা থেকে এসেছেন, কিন্তু কোথায় কোথায় ফিরে যাবেন এটাও জানেন, বাট মাঝখানে কি আছে জানেন না। ঈশ্বর আপনাকে চালনা করবেন পৃথিবী থেকে স্বর্গে যাওয়ার এই যাত্রায়। হালেলুয়া। তাই প্রভু যিশু ক্রুশারোপিত হওয়ার আগে শিষ্যদের বললেন, কামন, উদ্বিগ্ন হয়েও না, ঈশ্বরকে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো, আমাতে ঈশ্বর প্রকাশিত। যোহন 14 অধ্যায় 1 পদ। তিনি বলেন, আমাতে বিশ্বাস করো। আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি। আমি যদি না থাকতো তাহলে বলতাম আমি আসব এবং তোমাদেরকে স্বাগত জানিয়ে নিয়ে যাব। যেখানে আমি থাকি সেখানে তোমাদেরকে নিয়ে যাব। একজন শিষ্য বললেন, প্রভু তুমি কোথায় যাচ্ছ? কিভাবে জানবো সেই পথ? যিশু বললেন, এটা জানার জন্য কাউকে দেখতে হবে না, আমি পথ, সত্য এবং জীবন। ঈশ্বরের সন্তানরা, আমি জানি না আগামীকাল কি হবে, কিন্তু আমি আনন্দিত, কারণ যে আগামীকাল সৃষ্টি করেছে সে আমার সঙ্গে আছে। তাই জন্য আমি জানি না আগামী দিন আমার কি বিপদ আছে, আই ডোন্ট কেয়ার, বাট আগামী দিন কে তৈরি করেছে, ও যখন আছে, আগামী দিনে যাই থাকুক আমি দেখে নেব। কামান পাশে বলে, আমি দেখে নেব। কামান, আমি দেখে নেব। আমি জানি না আমার শত্রু আমার জন্য কি ফাঁদ পেতেছে, কিন্তু আমি জানি যাকে চিনি তিনি আমাকে ফাঁদ থেকে রক্ষা করবেন। তিনি কোথায় আছেন, কোথায় যাবেন, বাট মাঝখানে বিপদ। কেমন পাশে বলুন, মাঝখানে বিপদ। তার স্বাগত জানানোর বিষয়টা ছিল অজানা, অস্পষ্ট, কারণ সে ইসাহাককে কখনো দেখেনি। সে জানে না কি করে তাকে স্বাগত জানানো হবে। সত্যি কি ইসাহাক তাকে পছন্দ করবে? রেবেকা জানে না ইসাহাক তাকে গ্রহণ করবে কি করবে না, বা সে এগিয়েছে। সে জানে না কিভাবে তাকে স্বাগত জানানো হবে। তিনি কি ভালোবাসবেন? তিনি কি তাকে সম্মান করবেন? তিনি কি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করবেন? আনন্দের সাথে তাকে মেনে নেবেন, পছন্দ করবেন? কিছুই জানেন না তিনি। তিনি কি আমাকে যোগাবেন আমার প্রয়োজনীয় সমস্ত কিছু? এই বিষয়গুলি চিন্তার বিষয় ছিল। এই চিন্তাগুলি হয়তো তাকে কুরে কুরে খাচ্ছিল ইসাহাকের সঙ্গে সাক্ষাতের আগে পর্যন্ত। আজকের হতে পারে আপনিও একই চিন্তা নিয়ে এসেছেন, সব কিছু ছেড়ে যিশুর কাছে যাব, তিনি কি আমাকে গ্রহণ করবেন? তিনি কি আমাকে কেয়ার করবেন? তিনি কি আমার প্রার্থনায় উত্তর দেবেন? আমি তো প্রার্থনা করতে পারি না, তিনি কি আমার কথা শুনবেন? আমি তো জন্ম থেকে যিশুর হইনি, এখন সবে এসছি, আজকের কি বললে তিনি আমাকে গ্রহণ করবেন? তিনি আমাকে ফিরিয়ে দেবেন না তো? আমার একুল যাবে ওকুল যাবে না তো? রেবেকা ভাবছে। এখানে অনেকে আছেন যারা এমন চিন্তা করছেন যে যদি আমি যিশুতে আসি তাহলে আমার বন্ধু বান্ধবীদের আমি হারাবো, আমার আত্মীয়দের আমি হারাবো, আমার সম্পর্ক আমি হারাবো, আমার চাকরি আমি হারাবো, আমার ব্যবসা আমি হারাবো, আমার প্রতিবেশী গ্রাম শহরকে আমি হারাবো। আমার কি হবে? যিশু কি আমাকে যোগাবেন? সমস্ত কিছু তিনি কি আমার জন্য চিন্তা করবেন? আমাকে সাহায্য করবেন? আমার সঙ্গে কি তিনি থাকবেন? যদি এমন প্রশ্ন আছে তাহলে আপনার চারিদিকে যারা বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করুন, আমি কি বলবো? এনারাই উত্তর দেবেন যিশু এনাদের জীবনে কি কাজ করেছেন। যদি আমি বলি আপনারা বলবেন পাস্টার বলেছেন, বাট আপনার ডান পাশে বাঁ পাশে জিজ্ঞেস করে দেখুন তাদের জীবনে যিশু কি কাজ করেছে, তাই জন্য তারা এখানে বসে আছে। তারা এখানে জন্ম থেকে বসে থাকেনি, বাট আপনার মতো কোনো একদিন এসেছে আর যিশু তাদেরকে জুগিয়েছে, যিশু তাদের জীবনে কাজ করেছে, যিশু তাদেরকে ছাড়েনি, তার প্রমাণস্বরূপ আপনার পিছনে আর সামনে বসে আছে। তারাই জীবন্ত সাক্ষ্য।
তারাই জীবন্ত সাক্ষ্য। তারা সাক্ষ্য দেবে, ইয়েস তিনি করেন, তিনি জীবন্ত, তিনি মেটাবেন, তিনি যোগাবেন। তাহলে আজই তার হাত ধরে নিন, তিনি অফুরন্ত যোগাবেন। হালেলুয়া। ঈশ্বর কি আমার প্রয়োজন মেটাবেন? আমার উত্তর দেওয়ার আগেই এনারা উত্তর দিয়ে দিয়েছেন। আমি কি বলবো? চার্চ বলবে ঈশ্বর যোগানদাতা। আমি বলতে চাই না, আজকে চার্চ বলবে ঈশ্বর, 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 যিশু, যিশু, যিশু। রেবেকা জানে না, আমরাও অনেকে জানি না যিশুকে অনুসরণ করলে কি পাওয়া যায়। রেবেকা পেল নতুন বাবা, রেবেকা পেল নতুন পরিবার, রেবেকা পেল নতুন সমস্ত কিছু। যিশুকে গ্রহণ করুন, আপনিও সব নতুন পাবেন, পুরানো নয়। এভরিথিং নতুন। নতুন পরিবার পাবেন, খ্রিস্টীয় পরিবার। নতুন বিশ্বাস পাবেন যা ছিল না। নতুন আত্মীয় পাবেন, নতুন আত্মীয়, নতুন সুযোগ, নতুন আশা, নতুন ভবিষ্যৎ। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, যিশুতে এলে নতুন পাওয়া যায়। আপনি ভাবছেন প্রভু যিশুকে গ্রহণ করলে সব হারিয়ে যাবে। আমি আপনাকে বলছি, আপনি পাবেন পুরাতন নয়, এভরিথিং ব্র্যান্ড নিউ, 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 নিউ। আপনি নতুন বাবা পাবেন, নাম তার যিশু খ্রিস্ট। আপনি নতুন পরিবার পাবেন, নাম তার খ্রিস্টীয় পরিবার। আপনি নতুন আত্মীয় পাবেন, খ্রিস্ট বিশ্বাসী। আপনি নতুন সুযোগ পাবেন, নতুন আশা পাবেন, স্বর্গরাজ্য, নতুন ভবিষ্যৎ পাবেন, তার সঙ্গে নতুন পৃথিবী, নতুন আকাশে থাকার। হালেলুয়া। আপনি নতুন পাবেন। তাই আপনি কি হারিয়েছেন? কান্নার দরকার নেই। বলুন, আমি পুরানোর জন্য নয়, আমি তো ব্র্যান্ড নিউ, নতুনের জন্য। আপনাকে ঈশ্বর ফ্রেশ দিতে চায়। শুধু তাই নয়, তিনি আপনাকে ফেমাস, খ্যাত করবেন, বিখ্যাত করবেন। কামান, বিখ্যাত করবেন, বিখ্যাত করবেন। এই নয় দিলীপ জানাকে বিখ্যাত করেন, নো 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 নো, আপনাকেও করেন। বাট আপনাকে বিশ্বাসে নামতে হবে। আপনাকেও মাইক্রোফোন নিয়ে ঈশ্বরের নামে প্রচার করতে হবে। আপনাকেও লোকের অসুস্থতা, লোকের উপরে গিয়ে হাত রেখে বিশ্বাসে প্রার্থনা করতে হবে। লোক বলবে আপনি হাত রাখেন, লোক সুস্থ হয়। আপনিও খ্যাত হবেন, আপনিও বিখ্যাত হবেন, আপনিও মিরাকেল দেখবেন যখন আপনিও আমার মতো এগোবেন। ঈশ্বর আমাকে আপনাকে করতে চায় ফ্রেশ। লোকেরা আপনাকে দেখে বলবে, এর এত কিছু খারাপ দেখেছি, কি করে সব ঠিক হলো? এত ভালো কি করে হলো? কামান, এত ভালো কি করে হলো? এই লোকটাকে তো কিছুদিন আগে দেখেছি ওর বাড়িতে বাসন মাঝে, এর এত ভালো কি করে হলো? একে তো দেখেছি দিনরাত স্বামী সন্তানের জন্য হাউ হাউ করে কাঁদতো, এত ভালো কি করে হলো? একে তো দেখেছি ব্যবসার ঋণে জড়িয়ে গেছিল, সুসাইড করবে বলেছিল, এত ভালো কি করে হলো? হালেলুয়া, হালেলুয়া। মনে রাখবেন, সুসমাচার এটাই, আপনি ঈশ্বরকে খোঁজেন না, ঈশ্বর আপনাকে খোঁজেন। অন্যরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে, বাট আমার ঈশ্বর আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে আমাদের এখানে। হালেলুয়া। যখন তিনি আপনাকে খোঁজেন, তিনি আপনাকে নতুন বাবা, নতুন পরিবার, নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন বিশ্বাস দেবেন, সর্বোপরি নতুন প্রেম দেবেন। প্রেম দেবেন। আপনার স্বামী আপনাকে ভালোবাসলো কি না বাসলো জানি না, বাট জেনে রাখুন, যিশুর প্রেম কখনো আপনার থেকে আলাদা হবে না। আজ বলতে চাই, হ্যালো, আপনি খ্রিস্ট বিশ্বাসী বলে লজ্জিত হবেন না। খামান। অনেকে আমরা লজ্জা পাই, অনেকে বলবো, অনেকে আমরা নিজের প্রোফাইলে বাক্য শেয়ার করতে লজ্জা পাই। দেব, যদি আমার স্মার্টনেস চলে যায়, আমার বন্ধু কেটে যায়, তাহলে আপনি পুরাতনের সাথে থাকবেন। যদি ব্র্যান্ড নিউ কিছু চান, তাহলে লজ্জিত না হয়ে বলুন, হ্যালো, আমি যিশুর হয়ে গেছি। তাতে যদি আমার আধার কার্ড বন্ধ হয়ে যায়, যাক, কিন্তু আমি যিশুর।
তাতে যদি আমার স্বাস্থ্যসাথী বন্ধ হয় বন্ধ হোক, আমি যিশুর। তাতে যদি আমাকে গ্রাম ছাড়া হয় হোক, আমি যিশুর। তাতে যদি সম্পত্তি হারাতে হয় হোক, আমি যিশুর। তাতে যদি আত্মীয় হারাতে হয় হোক, আমি যিশুর। কারণ আমি জানি যদি ঘোষণা করি দৃঢ়তার সাথে, তিনি দাঁড়াবেন আমার দৃঢ়তার সাথে। আমি লজ্জিত নয়, আমি গর্বের সাথে বলি, আপনি লজ্জা পাবেন না। জোরে জোরে তার আরাধনা করুন, চিৎকার করে প্রার্থনা করুন, লোককে শুনিয়ে দিন আপনি সংকুচিত নন। আপনি নেচে নেচে তার আরাধনা করুন, আপনি লাফাতে লাফাতে তার আরাধনা করুন। বলুন, আমার শ্লাঘা করার বিষয় আছে, ঈশ্বর আমাকে মুক্তি দিয়েছে। তোমাদের জলে দাঁড়াতে হয়, তোমাদেরকে আগুনে হাঁটতে হয়, তোমাদেরকে কনকনে ঠান্ডায় অন্য কিছু করতে হয়, তারপরে তোমরা যদি গর্ব অনুভব করতে পারো, আমি তো আরো গর্বিত, কারণ আমি কিছু করিনি, আমার জন্য তিনি সব কিছু করে দিয়েছেন। আমি গর্বিত, আমি গর্বিত। আপনার উচ্ছ্বাস, আপনার অহংকার করার দরকার আছে, কারণ ঈশ্বর আপনাকে নতুন করেছেন। হালেলুয়া! ঈশ্বর আপনাকে নতুন করেছেন। আজ আপনার পাশে যে বসে আছেন তাকে বলুন, আপনি জানেন আমি অনেক কিছু পেয়েছি, তাই যিশুকে জেনে বিশ্বাস করে আমি লজ্জিত নয়, আমি দুঃখিত নয়, আমি গর্বিত, আমি আনন্দিত। জোরে প্রভুর জন্য করে তালে দিই। বলুন, আমি যিশুকে পেয়ে অনেক 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 কিছু পেয়েছি, আমি অনেক অনেক আশীর্বাদ পেয়েছি। যদি আপনি সত্যি আশীর্বাদ পেয়েছেন তারাই হাততালি দেবেন, যারা পাননি দেবেন না। ঈশ্বরের সংখ্যা। ঈশ্বর আপনার জন্য মঙ্গলময়, আমার জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন। খামান পাশেরগুলো আমার জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন। যদি আজ আপনি কোনো মৃত লাইনে বসে আছেন, যারা আপনার সাথে হাত মেলায় না, যারা আপনাকে প্রেজ দ্য লর্ড করে না, যারা আপনাকে আমেন দেয় না, আজ আমি আপনাকে পারমিশন দিচ্ছি, বেরিয়ে আসুন যেখানে জীবিতরা বসে আছে। যেখানে জীবিতরা বসে আছেন তাদের পাশে বসুন, যাতে আপনার বিশ্বাস বেড়ে যায়। মৃতদের কাছে বসবেন না, আপনার বিশ্বাস ঠান্ডা হয়ে যাবে। তাই বলুন, আমি মৃতর পাশে বসবো না, আমি জীবিতর পাশে বসবো। যাদের প্রশংসা আরাধনা লাফিয়ে হয় না, আনন্দের সাথে হয় না, উল্লাসের সাথে হয় না, সেই লাইন থেকে বেরিয়ে আসুন। এমন লাইন পছন্দ করুন যেখানে লাফায় প্রভুর জন্য। আজকের প্রশংসা করার জন্য জীবন্ত পার্টনার খুঁজুন, মৃত লোক নয়। ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই, এই জন্য নয় কি করবে আমার জন্য, সেটার জন্য নয়। কি করবে আমার জন্য আমি সেটার জন্য ধন্যবাদ দিতে চাই না, কিন্তু কি করেছো তার জন্য ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর প্রার্থনার উত্তর দিয়ে দিয়েছেন, ঈশ্বর আপনার খাদ্য দিয়ে দিয়েছেন খাদ্য ভাণ্ডারে, ঈশ্বর আপনার চাকরি দিয়ে দিয়েছেন, ঈশ্বর আপনার ব্যবসা তুলে ধরেছেন। জাস্ট বিলিভ অ্যান্ড প্রেজ হিম, প্রেজ হিম, প্রেজ হিম, প্রেজ হিম। কেউ নেই যিশুর মতো, অনলি জিসাস। যদি তাকে প্রশংসা দেন, তিনি আপনাকে আশীর্বাদ দেন। আজকে যা কিছু হয়ে যাক, আমি চাই উঠে দাঁড়িয়ে তার প্রশংসা করুন আর বলুন, রেবেকা খুঁজে পায় ইসহাককে, আমি খুঁজে পাই আমার যিশুকে, আমি খুঁজে পাই আমার যিশুকে। আমি প্রশংসা করব, আমি প্রেস করব,